আমরা মালদ্বীপ শ্রীলঙ্কার ট্যুর ওখান থেকে শুরু। আমরা সব লাগেজ প্যাক হয়ে গেছে, কারণ আমরা ট্রেন স্টেশন আইমু, ট্রেন ধরমু, এবার ঢাকা যাইমু, ওখান থেকে ফ্লাইটে মালদ্বীপ পয়লা বাদে শ্রীলঙ্কা। তো গুড লাক টু আস। সেলফির ব্রিজ হইয়া রেল স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন আইছি। ট্রেন ছাড়ার আর আধা ঘন্টা আছে। আমরা বগির নাম পড়ছে খ, আর আমরা লই লিছি এসি সিট লই লিছি। ট্রেনটা টাইম মতো সারি দিছে, আশা করি সময় মতো আমরা এয়ারপোর্ট স্টেশনে যাইমু গিয়া। ঘর থেকে খিচুড়ি বানাই আনছি, ট্রেনও খাইতাম করে। প্রায় 7 ঘন্টা জার্নি করিয়া ট্রেনে আইলাম সিলেট রেলওয়ে স্টেশন থাকি ঢাকার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। আমরা ট্রেন স্টেশন পার হইয়া বাই থাকি, রাস্তা ক্রস করিয়া এখন বাইদি এয়ারপোর্টও আইছি। बोर्डिंग पास और लाइन ये लंबा। ইমিগ্রেশন পাস করলাম, বাক্কা কোয়েশন জিগাইছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ দুইটারও ভিসা দেখার ট্রাই করছে। দেশি পাসপোর্ট হোল্ডারে বেশি টাইম লাগাইয়া চেক করছে, আর বিদেশি তারা তেমন চেকিং করছে না। ইমিগ্রেশন দুজন একলগে করলাম, কিন্তু আমার আধা ঘন্টা লাইনও খাড়া করাইলো আইছে। তোমার তো কত সময় করাইছে? তোমার কিতা প্রশ্ন করছে? আমার তো একবারে মালদ্বীপের ভিসা, শ্রীলঙ্কার ভিসা সব চেক করছে, এনওসি পর্যন্ত। এনওসি দেখাও, এনওসি দেখছে। তোমার তো এই ক্ষেত্রে বহুত সুবিধা। এখন বাসও উঠে দিলাম, এগুলি গিয়া ফ্লাইটও উঠবো। হইলাম আমরা ফ্লাইট, বেশি বড় নাই, মিডিয়াম সাইজ। আশা করলাম আমরা উইন্ডো সিট পাইমু। দেশ থেকে উইন্ডো সিট বুকিং দিয়ে আইছি। টেক অফ করে দিয়েছে এখন। দুপুর একটা সময় টাইম মতো টেক অফ করলো আমরা ফ্লাইট। কত গিঞ্জি ঢাকা শহর, খালি বিল্ডিং আর বিল্ডিং। আমার খানদার সহযাত্রী সৌদি আরব যাইরা লেবার ভিসায়। থ্যাংক ইউ। আমি অ্যাপল জুস অর্ডার করছি, আর তাই অরেঞ্জ জুস অর্ডার করছি। কিরা লাগে? সেকেন্ড রাউন্ড লইলাম, অ্যাপল জুস মজা আর অরেঞ্জ মজা নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা ভেজিটেবল। এনিওয়ে আমি ট্রাই করব। এটা মাঝে কিটা দিছে? ফ্লাইটও বিয়ারও সার্ভ করের, কোনো বাঙালিরে খাইতে অবশ্য দেখছি না। আমি লইছি ভেজিটেবল, আর এটা মাঝে ডেজার্টটা দিছে আমারে ফ্রুটস। আর এখানে ডেজার্ট খাইল গিয়া চিকেন, আর ডেজার্ট হিসেবে দিছে সেমাই, একটা পান। শ্রীলঙ্কা পৌঁছাইতে আমরা 3 ঘন্টা লাগিয়েছিল। বাথরুমের দরজা ঠিক আছে, আমার ছোটো মোটোর মাঝে বাথরুম, ওটাকে টিস্যু ফেলাইবার জায়গা, গরম পানি আর তারা টি সার্ভ করছে। আবার এখন কফি সার্ভ করছে উইথ ট্রিমার। একটু লেগে ভারত মহাসাগর, আর ও ল্যান্ড লেগে এটা লেগে শ্রীলঙ্কা। দেশে মালবাহী জাহাজ দেখা যায়। একটু লেগে নিগম্ব শহর, আর ছোট বিল্ডিং দেখা যায়। এটা হইল কলম্বো। আল্লাহর রহমতে আমরা মাত্র ল্যান্ডিংও চাক্কা লাগছে না এখনো, এখন চাক্কা লাগি যাব। শ্রীলঙ্কা মাটিতে আমরা এখন ও মাত্র পাও লাগাইলাম, ব্রেক মারের। শ্রীলঙ্কা লামি গেছি, এখন আমরা নিচে নামবো।
চলে আসলাম বন্দরনায়কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের রানওয়ে একবারে খালি, তেমন কোনো বিমান নাই, মানে কাস্টমার প্যাসেঞ্জার কম। এয়ারপোর্টটা অনেক নিট অ্যান্ড ক্লিন, অনেক আলোকসজ্জাও দেখা যায়। ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা ইন্ডিয়ার উফরেদি হইয়া আইলাম শ্রীলঙ্কার বন্দরনায়কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও। প্রায় 3.5 ঘন্টা লাগছে। আমরা ফ্লাইট টু মালে ডিলে হয়ে গেছে, চেক ইন লেখা বাট তারা ডিলে। ফ্লাইট ডিলে হয়েছে করি আমরা এখন টাইম পাস করলাম। তখন কিনলাম $6 দিয়া। গৌতম বুদ্ধার সবসময় ফটো ফিট দিয়া তুলতে হয়, যেন তারে ফিট দেখারি না হয়। মালে যাইবার চেক ইন আবার চলে, আমরা শ্রীলঙ্কার ট্রানজিট শেষ। ফাও লম্বা করে রেস্ট লইলাম, ইমিগ্রেশন আর ওয়েটিং। শ্রীলঙ্কান এয়ারলাইন্স একটা বিমানের পাই দিয়ে আমরা যাইলাম। বিমানটা বেশ বড় নয়, মিডিয়াম সাইজ। প্রথম যাত্রী হিসেবে আমরা ফ্লাইটে উঠলাম। শ্রীলঙ্কান এয়ার হোস্টেসরা আমরা ওয়েলকাম জানাইলাম। ফ্লাইটটা একবারে খালি, যে কোনো সিটেও বয়া যায়। রিমিয়ে সেফটি ইনস্ট্রাকশনস মুখস্থ করে। শ্রীলঙ্কার ট্রানজিট শেষে আমরা এখন মালের রাস্তা ফ্লাইটে উঠে গেছি। এখন রওনা দিব। এখন আমরা ফ্লাইট ছাড়ি দিব 6টা লোকাল টাইম, 6:50। শ্রীলঙ্কা থেকে মালে যাইতে 1 ঘন্টা 25 মিনিট লাগে। ফ্লাইটের ভিতরে এসি কাম করেন না, যে গরম। এখন হালকা নাস্তা দিছে, আগরলাখান অ্যাপল জুস রইলাম, একটা অ্যাপল জুস আর একটা পেটিস। রিমিয়ে মুভি দেখের। মালদ্বীপস এয়ারপোর্টে সবসময় ডলার ক্যাশ দেখানি লাগে। থ্যাংক ইউ। আমরা আইছি মালে সিটির মাঝে। রায়পুর শহর তো তার লাগে বেশি দেখা যায় না, বাট অনেক লাইটিং থাকে। এখনো ল্যান্ডিং করলিব আমরা ফ্লাইট, আর প্রচুর ওয়াটার ভিলা দেখা গেছে রাস্তাত। মালে সিটি খুব একটা বড় হাই রাইজ বিল্ডিং তেমন একটা না, কম কম ছোটো ছোটো শিপ দেখা যায়। আমরা ফ্লাইট ল্যান্ডিং করে এখন আলহামদুলিল্লাহ মালদ্বীপ ইয়া ফারা ফালাইলাম। চলে গে মালে সিটি, বাতাস আর বাতাস। শ্রীলঙ্কার বন্দরনায়কে এয়ারপোর্ট থেকে আইলাম মালদ্বীপস ভিলেনা এয়ারপোর্ট। প্রায় 1 ঘন্টা 25 মিনিট সময় লাগছে আমরা রাইতে। ফরেনার সহল ও লাইনে দি, আর মালদ্বীপিয়ার সহল ও লাইনে দি। দেখি এখন কত সময় লাগে। আমরা মালদ্বীপসর ইমিগ্রেশন খুব ইজি আছিল, কিছু দেখতে চাইছে না, খালি হোটেল বুকিং আর জিগাইছে আর কি। যেহেতু আমরা ফ্যামিলি 2জন একলগে আসলাম হানিমুন প্যাকেজ তার লাগে, নর্মালি শুনছি অনেক বেশি কোয়েশন করে, খুব ইজিলি দিলাইছে আমরা মালদ্বীপস। কোয়েশন তেমন কোনো কোয়েশন করছে না, পেপার দেখার চেষ্টা করছে না। বাট অন্য সময় এজেন্সি থেকে শুনছি প্রচুর কোয়েশন করে, প্রচুর পেপার টুকায়, এমন ডলার এন্ডোর্সমেন্টে টুকায়, বাট কিছু টুকাইছে না। জাস্ট ফ্যামিলি আসলাম 2জন একলগে, তার লাগে আমরা স্মুথ, খুব স্মুথ হয়ে গেছে। মনে 1 মিনিটের ভিতরে 2জন হয়ে গেছে। লাগেজ একটা ফাইলিছি আর একটা বাকি আছে ছোটো, আশা করি ফাইল। ও তো ওটা আছে, গুড। আনো এগু তালা মারে গো আপনার না। ও তা ঠিক আছে, গুড। আমরা ব্যাগেজ টুগেজ লইয়া এখন যাইলাম কি এক্সিটের দি। হোটেল বুকিং যেহেতু আজকে হেল্প ডেস্ক থেকে পাইছি, আমরা রিসিভ হবার লাগে আইসে আমরা হোটেল থেকে গুলু রেস্ট। মালে সম্ভবত একমাত্র এয়ারপোর্ট যেটার আমরা ডিপার্চার করিয়া মানুষের গাড়ি উঠে না, মানুষের আগে নৌকা উঠে। একটা হইল গিয়া মালে এয়ারপোর্ট, আর রাস্তা পার হইয়া ও সাইড হইল গিয়া সাগর। ও আমরা এখন ফেরিত উঠি যাবো, ও জেটি উঠি যাবো ফেরি দিয়া যাইমু আমরা হোটেলের গাড়ি দিয়ে আমরা হোটেলের দিকে যাইলাম।